أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সবাই পড়েন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সূরা ফাতিহা কোরআনে কারীমের সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ সূরা যেটি সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। এর আগে যত সূরা নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা ছিল 10 আয়াত 20 আয়াত 30 আয়াত এরকম করে করে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে হুজুরের কাছে প্রথম যে সূরাটি নাজিল হয় সেই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। আর ফাতিহা এটা গ্রন্থের প্রারম্ভিকা হিসাবে রাখা হয়েছে বলে এই সূরাটির নাম হচ্ছে আল ফাতিহা, সূরাতুল ফাতিহা অথবা ফাতিহাতুল কিতাব। যার সাহায্যে কোন জিনিসকে উদ্বোধন করা হয়, শুরু করা হয়, সেটার নাম হচ্ছে ফাতিহা। সূরা ফাতিহার একটা নাম না, বরং এর অনেকগুলি নাম আছে। সূরা ফাতিহার কম বেশি 22টি নাম পাওয়া যায়। আমার তাফসীরে রুহুল মানিতে এর 40টি নাম বলা হয়েছে। সূরা ফাতিহা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, বরকতপূর্ণ সূরা। এই সূরাটির এক নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, মানে হচ্ছে কোরআন কুঞ্জিকা, কোরআনের চাবি অথবা কোরআন প্রারম্ভিকা। এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব, কোরআনের কিতাবের মা। তো মা মানে কোরআন শরীফের পেটে সূরা ফাতিহা হয়েছে তা না। আরবিতে ওম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, সেন্টার, আসল। এই জন্যে মক্কা শরীফকে বলা হয়, কোরআনে কারীম মক্কা শরীফকে বলেছে কি উম্মুল কোরআন, গ্রাম সমূহের মা। সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে, শহর গঞ্জ গ্রাম থেকে লোকেরা এখানে এসে একত্রিত হয়, সেজন্য এটার নাম রাখা হয়েছে উম্মুল কোরআন। আবার সেনাবাহিনীর পতাকাকে বলা হয় উম্মুল, তার মানে হচ্ছে সমস্ত সেনাবাহিনী এই পতাকার ছায়াতলে ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয়, সেজন্য সেই পতাকার নাম হচ্ছে উম্মুল। অনুরূপ ভাবে গোটা কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে তা সূরা ফাতিহার ভিতরে কেন্দ্রীভূত করা হয়েছে বলে এটার নাম হয়েছে উম্মুল কিতাব। এটার নাম হয়েছে সূরাতুর রাস। রাস শব্দের অর্থ হচ্ছে মগজ। মগজ হচ্ছে মাথার কেন্দ্রস্থল, আর গোটা কোরআনে কারীমের কেন্দ্রস্থল হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুল কানজ, অর্থাৎ খনি, খনির সূরা। তার মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সমস্ত খনি আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণত্ব, পূর্ণত্ব প্রাপ্ত। এই সূরাটি হচ্ছে একমাত্র সূরা যা খণ্ডিত করে পড়া যায় না। কোরআন শরীফের যে কোনো সূরাকে অংশ বিশেষ তেলাওয়াত করে নামাজ পড়তে পারেন, অংশ বিশেষ পড়তে পারেন, কিন্তু সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যে সূরা খণ্ডিত করে পড়া যায় না। পড়তে হলে সবটাই পড়তে হবে, এই জন্য এটার নাম হচ্ছে পূর্ণত্ব প্রাপ্ত। এটাকে বলা হয়েছে আসাসুল কোরআন, অর্থাৎ কোরআনের ভিত্তি। 30 পারা কোরআনের পূর্ণাঙ্গ ব্যবস্থা পেশ করা হয়েছে
তার ভিত্তি হচ্ছে সূরা ফাতিহা। এটার নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। যেহেতু সূরা ফাতিহায় আল্লাহর প্রশংসা দিয়ে ভরা, এই জন্য এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শুকর, শুকর করা, কৃতজ্ঞতা প্রকাশ করার সূরা। এই সূরাটির মধ্যে মানুষ আল্লাহ পাকের অসীম অনুগ্রহের শুকরিয়া আদায় করে বলে প্রশংসার মাধ্যমে, এই জন্য এটার নাম হয়েছে সূরাতুশ শুকর। সূরাটির নাম আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দুআ। এই সূরাটি একটি দোয়া, একটি প্রার্থনা, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয়, সেজন্য এটার নাম হচ্ছে সূরাতুদ দুআ। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুস সুআল, অর্থাৎ কামনা করার সূরা, আল্লাহর কাছে চাওয়ার সূরা। এই সূরায় অনেক কিছু আছে যা আল্লাহর কাছে চাওয়া হয়। এই সূরাটি, এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ প্রতিষেধক, রোগ ব্যাধি ইত্যাদি মুক্ত হওয়ার জন্য সূরা ফাতিহা। আপনারা আল্লাহর ওলিদের কাছে, ওলামাদের কাছে যে যান, পানি নিয়ে, তেল নিয়ে, কালো জিরে নিয়ে, ওনারা যা পড়ে ফু দেন, সেই গোপন কথাটা বলে দেই, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোন কোন কিতাবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মুহাদ্দিসিনরা লিখেছেন যে দুরারোগ্য ব্যাধি, কোন ওষুধে ভালো হচ্ছে না, প্রতিদিন 40 বার করে সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে ফজরের পরে 41 দিন যদি এভাবে সেবন করে, সেই দম করা পানি দুরারোগ্য ব্যাধি আল্লাহ পাক ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরাতুশ শিফা। এটাকে বলা হয় সূরাতুস সালাত। নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া, নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। এই জন্য লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, হাদিস শরীফে এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, নামাজ জায়েজ হবে না। সেই জন্য এটার নাম হচ্ছে সূরাতুস সালাত। কোরআনে কারীমের এই সূরাটি, এটাকে হযরত পীর সাহেব কেবলা একটি আয়াত তেলাওয়াত করে বলেছেন সাবউল মাসানি। এটা হচ্ছে নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যে 7টি বাক্যকে সবসময় পড়া লাগে। তার মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে 5 ওয়াক্ত 24 ঘন্টার ভিতরে সূরা ফাতিহা একেবারে কম করেও যদি হয়, তাহলে 40 বার এই সূরা 24 ঘন্টায় নামাজি ব্যক্তিকে পড়তে হয়। এই জন্য সবসময় পাঠনীয় এই সূরাটি। সূরাটি মোট অক্ষর সংখ্যা হচ্ছে, সূরাটি অবতীর্ণ হয়, শুরু হচ্ছে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা আমি বলি এটি যেন একটি অভিনন্দন পত্র। এটি কি? অভিনন্দন পত্র। বান্দা দিচ্ছে তার রবকে, রবের ভাষায় শেখানো অভিনন্দন পত্র বান্দা তার রবকে প্রকাশ করছেন, দিচ্ছেন। অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে, আপনারা লক্ষ্য করে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একবার ভাবুন যে কত বড় কথা, 30 পারা কোরআনের মধ্যে যা আছে তার সবটা আল্লাহ পাক তার সারাংশ সূরা ফাতিহায় ঢুকাইছেন। তাহলে এটা জিনিসটা কি, এটা বুঝতে হবে, এবং সেই ধরনের অন্তর নিয়ে, মন নিয়ে বুঝতে হবে আর বুঝতে চেষ্টা করতে হবে। আমি ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমি বলেছি এটা একটি অভিনন্দন পত্রের মতো। কিরকম? অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? 3টা। প্রথমে থাকে প্রশংসা। অভিনন্দন পত্রে প্রথমে কি থাকে? প্রশংসা। 2 নম্বরে থাকে পরিচয়। 3 নম্বরে থাকে দাবি। 3 নম্বরে থাকে দাবি। প্রথমেই দাবি করা হয় না, এটা ঠিক না। প্রথমেই প্রশংসা। সমস্ত অভিনন্দন পত্র আপনারা দেখবেন, মন্ত্রী আসুক, প্রেসিডেন্ট আসুক, অভিনন্দন পত্র পেশ করা হয়, সুন্দর ভাষায় লেখে, হে সংগ্রামী জননায়ক, গরিবের বন্ধু, জাতির কিছু একটা, এইভাবে করে বহুত প্রশংসা করে তারপরে
তাহলে তার নাম খুঁজে পাওয়াই মুশকিল প্রশংসার ঠেলায়। আপনার আগমনী বার্তায় আমাদের এই চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত, আবার বৃদ্ধ বনিতা আনন্দে উদ্বেলিত, কে কি করবে দিশে করতে পারছেন। এরকম প্রশংসা, এই প্রশংসা দিয়ে তারপরে বলে আমরা চট্টগ্রাম কলেজের কর্তৃপক্ষ, আমাদের বেড়া নাই, টিন নাই, চাল নাই, ইট নাই, সিমেন্ট নাই, আমাদের এগুলি দাবি। তাহলে প্রথমে গেল প্রশংসা, 2 নম্বরে পরিচয়, 3 নম্বরে দাবি। মূলত এই ভদ্রতা প্রথমে কেউ বলে না, মন্ত্রী সাহেব চিটাগংয়ে আসছেন তো, আমাদের দাবি না মিটাইয়া ঠ্যাং আস্ত নিয়ে ঢাকা ফিরতে পারবেন না, এরকম বলে নাকি? এরকম বললে কিছুই পাওয়া যাবে না। মূলত এই যে ভদ্রতা, এই শালীনতা, এই শিষ্টাচার শিক্ষা দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ। বান্দাকে কিছু চাইতে হবে, আর চাওয়াটা শিখিয়েছেন কে? আল্লাহ। কে শিখিয়েছেন? বান্দাকে একটা বড় জিনিস চাইতে হবে, একটা বড় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে। সে চাওয়াটা কি সেটাও আল্লাহ শিখিয়েছেন। যেহেতু আমরা তো জানি না, বুঝি না, আল্লাহ আমাদের কত মেহেরবান, তার কত দয়া, আমাদের শিক্ষা দিচ্ছেন কেমনে প্রশংসা করতে হবে, কেমনে পরিচয় দিতে হবে, আর কেমনে দাবি করতে হবে। 3টি জিনিস সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং বলা হচ্ছে, আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সবকিছু আল্লাহ পাকের জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি বহু জগতের, অসংখ্য জগতের, যিনি পাল্লেওয়ালা, তার জন্যই সমস্ত প্রশংসা। এখন হামদ হচ্ছে প্রশংসা, এর অর্থ হচ্ছে সুন্দরের প্রশংসা। অসুন্দরের কিন্তু কোনো হামদ হয় না, অসুন্দরের হামদ হয় না। হামদ হয় কার? সুন্দরের। সুন্দরের হামদ হয়, প্রশংসা হয়। এই জন্য প্রশংসা করতে হবে আল্লাহ পাকের। কোন ফাসিকের প্রশংসা যদি করা হয়, আল্লাহ পাক নারাজ হয়ে যান, আল্লাহ পাকের হাত গোসায় থরথর করে কাঁপতে থাকে। প্রশংসা হবে কেবলমাত্র কার? আল্লাহ পাক। এবং এই প্রশংসা সবটুকু হামদের আগে আলিফ লাম লাগানো হয়েছে। এটা হচ্ছে জিন্স বা ইস্তেকরার, অর্থাৎ সমস্ত বস্তুকে বোঝাবার জন্য আল শব্দকে ব্যবহার করেছে। আলহামদু, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি তামাম জাহানকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা শুরু করছি সূরা ফাতিহা, অভিনন্দন পত্র দিচ্ছি, কারে দিচ্ছি? আল্লাহ পাককে দিচ্ছি। শেখানোর ভাষা দিয়ে রব্বুল আলামিন বলেন প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব। যিনি কি? রব। এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কোথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না, এক লাইনে এক বাক্যে বুঝাই দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসে যতটুকু প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। রব হচ্ছে, তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে ভাইয়া। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা, ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়।
আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাপ দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছে। এটা হচ্ছে রব, প্রতিপালনের পদ্ধতি। কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব, মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব প্রয়োজন মিটাইছেন। সুবহানাল্লাহ, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রেখেন। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার। যত বলবে বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কেমন পর্যন্ত। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন জগৎ সম্পর্কে, আমার মনে করছে পৃথিবীটাকে আমাদের কাছে জগৎ দুইটা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহ জগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই দুইটাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলে আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলে আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেয়ে হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা, এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হবে বলে মনে হয় না। পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন। মহাশূন্য সে কি বিশাল মহাশূন্য। একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয় তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এই দুনিয়ার বছর না, আলোকবর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ডের মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোকবর্ষ। সহস্র সহস্র আলোকবর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন। এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ বড় যে সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ফেলাইতে পারে। এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে গেছে। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড় না, এই তারকাগুলির চাইতে আবার বড় জিনিস আছে। সেগুলি কি? সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যান হোল বুঝবেন না, কিন্তু ম্যান হোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন,
রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যান হোল আছে, ওই রকম করে মহাশূন্যে অসংখ্য ব্ল্যাক হোল আছে, একটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল গুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতন স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সমূহের। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপের, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সে অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোন এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে যেমন বাচ্চা চকলেট চুষা খাইয়া ফেলায়, এইরকম ব্ল্যাক হোল গুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, এই পৃথিবীটা যদি কোন ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক, আশ্চর্য লাগে আমার বিজ্ঞানের বইপত্র যখন পড়ি, আমার কাছে আশ্চর্য লাগে 1400 বছর আগে নবী কোন বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স নিয়ে রিসার্চ করেন নাই, সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন যে আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারীমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক, কোরআন বলবে। ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহায় আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। আল্লাহ পাক তার কাছে যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন প্রশ্ন হয় যে তার যার প্রশংসা তুমি করছো, তোমরা করছো, তার কি আরো কোনো কোনো কীর্তন আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু। রহমান এবং রহিম দুটি হচ্ছে সমঅর্থবোধক, প্রায় কাছাকাছি অর্থবোধক শব্দ। অসীম মেহেরবান এবং বিশেষ করুণাময় তিনি, যিনি রহমান এবং রহিম। রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম। রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান, এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক, যার জন্য তাফসীরে বলা হয়েছে আর রহমানু যুর রাহমাতিশ শামিলা বিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। অর্থাৎ রহমান তিনি, যিনি এমন রহমতের মালিক যা বিশ্বত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান, তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কিয়ামতে শুধু মুমিনদের জন্য। রহমান কিয়ামতে শুধু মুমিনদের জন্য। আর রহিম হচ্ছে আর রহিম যুর রাহমাতি শামিলা লিল মুমিনিনা ইয়াউমিল কিয়ামা,
রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন। এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য। তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না, সকলের জন্য তার দানের দরজা অবারিত, উন্মুক্ত। এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয়, শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক আপনজনদেরকে নিজের দলকে বেশি দেয়। কথা ঠিক কিনা? নিজের দলের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে, আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয়। শত্রুকে কেউ দেয় না, শত্রুকে কেউ ডেকে ডেকে কোন জিনিস দিতে চায় না বা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়াবান, এমন মেহেরবান, যারা তার ইবাদত করে, যারা তাকে স্বীকার করে, আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয়, আল্লাহ পাক তাদেরকেও দেন। আর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার গুণাবলীকে স্বীকার করে না, তার অস্তিত্ব স্বীকার করে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না। যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না। কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি, দিনদার, পরেশগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়। বাড়ি নাই, ঘর নাই, কল কারখানা নাই, আর নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, eat, drink and be merry, এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার দানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। চিন্তা করেন, আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার দানার তুল্য, মশার দানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার দানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন?
সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এরকম একটা সন্ত্রাসী ধরা পড়ল। পিরোজপুরের এসপি তাকে গ্রেফতার করালেন। সাথে সাথে ঢাকা থেকে কোন নেতা টেলিফোন করলেন, হ্যালো পিরোজপুরের এসপি নাকি? বলে হ্যাঁ। ধরছেন কারে? দর্শি তো বল্টু মেয়ারে। বল্টু মেয়ে তো আমার পার্টির লোক, সারা মিয়া, তা না হলে তোমার পিরোজপুর দিয়ে খাগড়াছড়ি বানায় দেবো। এসপি কয়, বাবা ভিক্ষা চাই না, কুত্তা ঠাকাও। বল্টু মিয়া যত খুশি মাস্তানি করো, তোমার আর ধরবো না, তুমি যাও। টেলিফোন করে দুনিয়া এই সব দাম চলে, চলে না? চলে। কিন্তু কিয়ামতের মাঠে কেউ কি টেলিফোন করে বলবে, হ্যালো কেটে জিবরাইল নাকি? যারা ধরছেন উনি তো আমার মুরিদ, আমার খলিফা, আমার পার্টির লোক, ওনারে ছাড়িয়ে দেন। এইসব চলবে? মারাত্মক জায়গা, পেগম্বরেরা নফসি নফসি বলে চিল্লাবে। সুতরাং সেই হাসরের ময়দান, কিয়ামতের ময়দান বড় মারাত্মক জায়গা। সেই জায়গায় উপস্থিতির জন্য এই দুনিয়ার ময়দানে নিজেদেরকে প্রস্তুতি দিতে হবে। মালিক ইয়াউমুদ্দিন বিচারের দিনের স্বামী বিচার হবে বড় কঠোর, কঠিন বিচার হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। সেই জায়গার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়তদের বলেছেন, দেখো আমি জানি না কিয়ামতে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সুতরাং নিজেদের আমল তৈরি করে নাও। আল্লাহর নবী হযরত ফাতেমা থেকে বলেছিলেন, ফাতেমা রে, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বলে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীজির নাতি হিসেবে নাজাতের কোনো পথ হবে না। ও আলী, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হিসেবে কিয়ামতে নাজাতের ফয়সালা হবে না। নিজের আমল তুমি করে নাও, আমল যদি ভালো হয় নাজাত হবে, নইলে নাজাতের কোনো পথ নাই। আমলকে সঠিকভাবে তৈরি করতে হবে, কিয়ামতের দিন বিচার হবে। গেল একটা কোরআনে কারীমের সূরা ফাতিহার একটি অংশ চলে গেল, আল্লাহর প্রশংসা। এবারে প্রশ্ন হচ্ছে, কার তোমরা প্রশংসা করছো? আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা তো তোমার গোলাম। আমরা গোলাম, আমরা কি? আমরা যে গোলামটা বলতে কি শরম করে নাকি? তাহলে মুখ খুলে ধরে সরে বলেন, আমরা কি? গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, আল্লাহর গোলামের চাইতে বড় জিনিস পৃথিবীতে আর কিছু নাই। দেখেন, নবীদেরকেও আল্লাহ গোলাম বলেছেন। নবীদেরকেও নবী রসুল, আমরা তো জানি নবী রসুল হচ্ছে সবচেয়ে বড় খিতাব, না সবচেয়ে বড় টাইটেল, বড় ডিগ্রি, বড় খিতাব হচ্ছে আব্দিয়াত, সবচেয়ে বড় খিতাব। এই দেখুন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সম্পর্কে বলছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার আব্দের উপরে যে কিতাব নাযিল করেছি, যদি তাদের সন্দেহ পোষণ তোমরা করো, আব্দিনা আমার আব্দকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নাম আল্লাহ নেন নাই, আর নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, বলেছেন কি আব্দ। আমার আরেকটি জায়গা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছিলেন রাতের একটি অংশে। কেই বান্দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কেই বান্দা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল বান্দা হওয়াটা হলো সবচেয়ে বড় পাওনা মানুষের জন্য। আল্লাহ যদি গোলাম হিসাবে কবুল করেন, এটা জীবনের শ্রেষ্ঠ গনিমত। যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা বলছি ইয়াকা নাবুদু, আয় আল্লাহ আমরা তোমার গোলাম। নাবুদু হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী মুজারের সিগা। এর অর্থ হচ্ছে নাবুদু, দুটি কালের মধ্যে পাওয়া যায়, বর্তমান আর ভবিষ্যৎ। আয় আল্লাহ নামাজ পড়ি তোমার হুকুম মানিয়া, যেভাবে নামাজের বাইরেও আমার জীবন চালাবো সেইভাবে নাবুদুর অর্থ তাই। তো নামাজের মধ্যে আল্লাহর হুকুম মাফিক নামাজ আদায় করলাম, কিন্তু আমি যদি ব্যবসায়ী হই তাহলে তেলের মধ্যে ভেজাল দিলাম, হ্যাঁ তেলের মধ্যে ভেজাল দিলাম, জমিনের আইল খেললাম। আমার মনে হয় পিরোজপুরে জমিনের আইল ঠেলাঠেলি হয় না? হয়, হয়। রাসূলুল্লাহ বলেছেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানার আল-আরদ, যে ব্যক্তি জমিনের আইল টেরাবেকা করে আল্লাহর লানত তার উপরে হয়। আমার বন্ধুগণ,
নামাজের ভিতরে আমরা যে কথা আল্লাহর সামনে ওয়াদা করি, নামাজের বাইরে জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন, ভেতরেও যা করতে হবে বাইরেও সেভাবে নামাজ অনুযায়ী জীবন চালাতে হবে। এরপরে বলি ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। সাহায্য কেবলমাত্র কার কাছে? সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমার দেশের বহু মুসলমান আছে সাহায্য চায় মাজারে গিয়ে, আছে না? মাজারে গিয়ে সাহায্য চায়, কবরের কাছে গিয়ে বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা করে দে। ও খাজা বাবা, আমার মতলব, আমার মনের আশা পুরা করে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বাবা, খাজার মনের আশাই তো পুরা করছে আল্লাহ। খাজার মনের আশাকে পুরা করছে। আর যত কবর বাংলাদেশের যত মাজার, সব মাজার গুলি দেখবেন কোন লঞ্চ ঘাটে নাই, লঞ্চ ঘাটে কোনো মাজার নাই, ট্রেন স্টেশনে মাজার নাই, এয়ারপোর্টে মাজার নাই, স্টিমার স্টেশনে মাজার নাই, সব মাজার বাস রুটে। যেসব রাস্তায় বাস আর ট্রাক চলাচল করে ওইখানে মাজার, যাতে করে বাস আর ট্রাক থামাইয়া পয়সা আদায় করা যায়। সেদিন দেখলাম মাগুরা ঝিনাইদহ লাইনে নতুন এক মাজার হয়েছে, সেখানে সাইনবোর্ড লাগাই দিয়েছে, তাতে লিখেছে ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম, গাড়ি থামান। তার মানে বহুত গরম মাজার, কিছু পয়সা দিয়ে মাজারে ঠান্ডা করে যান। বুঝলেন? হাকিমুল উম্মত আল্লামা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক লোকের এক মুরিদ ছিল, ওই মুরিদ এক পীর সাহেবের এক মুরিদ ছিল, সেই মুরিদ একটা গাধা ছিল তার, ওই গাধার পিঠে সে মাল নিয়ে এই বাজার সেই বাজার করে এই কোন রকম করে তার জীবিকা নির্বাহ করত। তারপরে একদিন ওই গাধাটা মারা গেল, মুরিদের গাধা মরে গেছে। এখন মুরিদ বসে বসে কাঁদতেছে, আরে আমার গাধা মরে গেছে, আমার ব্যবসা চলবে কেমনে, আমি খাবো কি, এইসব চিন্তা করতে করতে শেষ পর্যন্ত গাধারে কি করবে, বাড়ির সামনে রাস্তা ছিল, রাস্তার পাশে কবর খুঁজা গাধাটারে মাটি দিয়া ওই কবরের কাছে বসে কাঁদতেছে, বসে বসে চোখ বুঝে কান্দে। ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা। লোকেরা বাজারে যাইতেছে বিকাল বেলা, আর একটা লোক একটা কবরের পাশে বসে কান্দে দেখে চিন্তা করলো যে এটা কোন বিশ্বের মাজার, কোনদিন এখানে মাজার টাজার দেখি নাই, লোকটা বোধহয় স্বপ্নেই মাজার দেখছে, কানতেছেও আবার পাশে বসে। সবাই দেখলো আর বাজারের দিকে চলে গেল। বাজার থেকে ফেরার সময় আর ওই মুড়ি সে তো কানতেছে চোখ বুঝা, বাজার থেকে লোকেরা ফেরার সময় দেখে যে লোকটা তখনও কান্দে। তখন যাওয়ার সময় কেউ একটা পান, কেউ দুইটা সুপারি, কেউ তিনটা বেগুন, কেউ দুইটা পোমা মাছ, তারপরে কেউ একটু চাউল, কেউ একটু তেল, এরকম সব ওইখানে রেখে রেখে সব চলে গেল। সন্ধ্যার দিকে ওই মুড়ির চোখ খুলছে, চোখ খুলে দেখে চতুর্দিকে তরি তরকারি, মাছ, গোস্ত, পয়সা। ওই মাশাআল্লাহ, শুনছিলাম হাতি মূল্য লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানতাম না। এই গাধা মূল্যও তো আমার বাঁচায় গেছে। সদাই পাতি সব নিয়ে বাড়ির বৌড়ি দিয়ে খায় টেয়া, পরের দিন একটা লাল শালু কাপড় কিনা ওর উপরে টানায় দিয়েছে। তারপরে আস্তে আস্তে কয়েকখানে ইট লাগাই দিল, ক্রমান্বয়ে লোক জমতেছে, মানত সানত শুরু হয়ে গেল। এরপরে পয়সা করি বাড়লো, বার্ষিক কোর্স শুরু করলো, বিরাট বিল্ডিং তৈরি করে দিল গম্বুজলা, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। এখন এই মুরিদের যে পীর, সেই পীরের কাছে খবর গেছে, পীর সাহেব হুজুর আপনার মাজারের আর কি কেরামতি, আপনার মুরিদের মাজারে যায় দেখেন কত টাকা আর কি রমরমা ব্যাপার। পীর সাহেব কয় যে অর্থ কোন মাজার টাজার ছিল না, মাজার পাইল কই। এরপর পীর সাহেব মুরিদের বাড়ি গেছে, যায় দেখে সত্যি বিরাট আলিশান বিল্ডিং, একেবারে হই হই ব্যাপার। যায় কয় যে বাবা কাণ্ডটা কি আমার এখন, কয় হুজুর কারো কাছে কমেন্ট হবেন না তো। কয় যে না তা কব না, কও কি ব্যাপার। কয় যে হুজুর আপনি যে আমার গাধাটা দিছিলেন, ওই গাধা দিয়েই তো আমার জীবিকা নির্বাহ করতাম, গাধাটা মরে গেল, তারপরে এই ঘটনা হলো, এই পর্যন্ত আসতো, গাদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার বানায় নিলাম। পীর সাহেব কয় যে ও আমি আরো চিন্তা করছিলাম তুমি কোন মাজার না কোন মাজার আবিষ্কার করছো, অসুবিধা হয় নাই, আমার বাড়িতে যে মাজার সে হলো এই গাদার মায়ের মাজার। আমার ভাইরা, এইভাবে করে মাজারকে কেন্দ্র করে বাংলাদেশের মুসলমান শোষিত হচ্ছে, এভাবে বিভ্রান্ত হচ্ছে, ঠিক কিনা গো? মুসলমানের সাথে মাজারের সম্পর্ক নয়, মুসলমানের সাথে সম্পর্ক হবে মসজিদের। কোথায় সম্পর্ক হবে? মসজিদের ভিতরে। মাজারের সাথে সম্পর্ক কি? মাজারের সাথে সম্পর্ক উলিউল্লাহর মাজার সামনে পড়ে গেল, দাঁড়ায় যান, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। ওই মাজারে যিনি শুয়ে আছে তার কাছে আপনার কিছু পাওনা নাই, আপনি তাকে দিবেন, উনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। এই যে সূরা কোরআন শরীফ সূরা কাহফ শেষ আয়াত, আল্লাহ পাক বলেছেন যার কাছে তুমি কিছু চাও, কবরের কাছে কান পাতে শুনো, একটা শ্বাসের শব্দ তোমার কানে আসবে না, একটা শ্বাসের শব্দ পাবে না। ওই মাজারে কি চাও?
মাজারে কিচ্ছু চাইও না, যা চাওয়ার আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে কে মুক্ত করে? কে রোগ মুক্ত করে? তাহলে বলেন রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জয় বলতে হবে, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির উৎস আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার দেশের লোকেরা বোঝে না। আমার দেশের পার্লামেন্টে, সেখানে নেতা নেত্রীরা পার্লামেন্টের ভেতরে বসে বলেন জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। বলে না? শুনছেন কিনা আপনারা? জনগণ হলো সকল ক্ষমতার উৎস। মিথ্যা কথা। জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে 9 বছরের রাজা 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ বাইর করে আনতে পারে না কে? ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। 3টা কথা আমার কাছে খুব খারাপ লাগে। একটা হচ্ছে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, এটা হচ্ছে শিরক। এই কথা বলা কি কোরআন শরীফের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কথা, সমস্ত সাংঘর্ষিক কথা। আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ পাক। সব ক্ষমতার উৎস জনগণ নয়। একটি কথা। আর একটি কথা, রেডিওতে টেলিভিশনে বলা হয় 280 মাইল স্পিডে ঘূর্ণিঝড় প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস আসবে, সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। আশ্চর্য কথা, 30 ফুট জলোচ্ছ্বাসের সাথে 280 মাইল স্পিডের ঝড়ের সাথে সেনাবাহিনী কি বন্দুক দিয়ে লড়াই করবে? কিসের মোকাবেলা করবে? মোকাবেলা কথা বলাটা অহংকার শামিল, বরং বলা যেতে পারে বন্যোত্তর, জলোচ্ছ্বাস উত্তর, ত্রাণ কার্যের জন্য সেনাবাহিনীকে রেডি রাখা হয়েছে, এটা বলা যেতে পারে। কিন্তু মোকাবেলা করবা সলিমুদ্দি মোকাবেলা করবে আল্লাহর সাথে, এমন একটি কথা। আরেকটি কথা, পত্র পত্রিকায় প্রায় দেখা যায় অমুক নেতা, অমুক নেত্রী অথবা অমুক রোগী হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আশ্চর্য কথা, মৃত্যু কি মাইকেল টাইসন না মোহাম্মদ আলী কেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা? 3 লাখ মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, ফাইজলামি জায়গা পাও না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা পৃথিবীর আছে? কোন মানুষের আছে? মৃত্যু যন্ত্রণায় তড়পাচ্ছে বলা যেতে পারে, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যেতে পারে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাতে কথা। আমার ভাইরা, সুতরাং সব ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে চাইতে হবে, তিনি সব দিতে পারবেন, তিনি যা কেউ দিতে পারে না। আচ্ছা, এরপরে গেল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে এবার ডিমান্ড। এবার কি ডিমান্ড? দাবি। কি চাই? আমরা বলি রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কিচ্ছু চাই না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সোজা রাস্তা চাই, একটা সহজ রাস্তা চাই, একটা সোজা রাস্তা আমাদের বলে দাও। কোন রাস্তা? নবী আপনার আন'আমতা আলাইহিম, যে রাস্তা নিয়ামত প্রাপ্তদের রাস্তা। নিয়ামত প্রাপ্তদের রাস্তা হচ্ছে 4 শ্রেণীর লোকেরা নিয়ামত প্রাপ্ত: নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমার ভাইরা, আশেপাশে কোনো ট্রেন লাইন নাই, বাস লাইন নাই, তো ট্রেন বাস ছাড়বে না, কি করবে? আপনারা এই যে দুইজন একজন উঠেন আর এই হাঁটেন, এটা কিন্তু একটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? এই বেয়াদবিটা করবেন, বিপদে পড়বেন। এটা কোরআনের মাহফিল, কিসের মাহফিল? বেয়াদবি করলে অবশ্যই বিপদে পড়বেন, খবরদার বেয়াদবি করার দুঃসাহস করবেন না। আমি তো ওই রকমের ওয়াজ করি না যে রাত 12টা 3টে বাজবে আর তখন আমি ওয়াজ করতে থাকবো, ওই রকম ওয়াজ করার অভ্যাস আমার নাই। একজনে ওয়াজ করতে চোখ বুঝিয়া, বুঝলেন? তারপরে সন্ধ্যার সময় আরম্ভ করছে, অনেক লোকদের সামনে ছিল, এরপরে রাত 2:30টার সময় চোখ খুলে দেখা যায় একজনও নেই, বুঝলেন? পাশে দেখে একটা লোক বসা, কয় মিয়া তুমি হলো এই গ্রামের মধ্যে ভালো মানুষ, আর যা বসা ছিল সবগুলি মুনাফিক, আমার ওয়াজের মধ্যে ফালাইছে, সব বাড়ি দিয়ে ঘুমাইছে। পাশে যে ছিল সে কয় হুজুর আমি মুমিন না মুনাফিক তা জানি না, আমি হলো মাইক ম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি না। তো বিষয়টা হলো এই ধরনের জ্বালা যন্ত্রণা দেওয়ার ওয়াজ আমি করি না, ওই অভ্যাসই আমার নাই। আমি একটা টার্গেটে আপনাদের নিয়ে যাচ্ছি।
মোনাজাত থেকে মাহরুম করে দিবেই। কাজে শয়তান যাতে আপনাকে এত বড় মাহফিলের মোনাজাত থেকে মাহরুম করতে না পারে সেজন্য টাইট হয়ে বসতে হবে। আপনি কি শয়তানের সামনে পরাজয় বরণ করবেন? শয়তান বলবে আর আপনি উঠে হাঁটা করবেন, কেন বেয়াদবি করবেন? আমার মুসলমান ভাইয়েরা, আমাদের ভিতরে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা সহজ রাস্তা চাই। আল্লাহ পাকের কাছে চাইলাম, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেন না নাকি? আল্লাহ দেন, রহমান তিনি, রহিম তিনি। আমরা সূরা ফাতিহা 60টি আয়াত সম্বলিত যে তাহনিয়া, যে অভিনন্দন পত্র আল্লাহ রাব্বুল আলামিনকে প্রদান করলাম আল্লাহর বানানো ভাষা দিয়া, রব্বুল আলামিন ওই মানপত্রের জবাবে আমাদেরকে 30 পারা কোরআন দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা একটা সরল রাস্তা আমাদের বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জবাব দিলেন গিয়া 23 পারার মধ্যে সূরা ইয়াসিনে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও বান্দা, সহজ সরল রাস্তা চাও, সোজা রাস্তা চাও আমার কাছে আসার জন্য, আমাকে পাওয়ার জন্য, ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর, আমার গোলামি কর। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল রিজু সহজ রাস্তা। দুনিয়ার এর শুরু আর জান্নাতুল ফেরদাউসে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ পড়ে। ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর। আমার পিরোজপুরের, আমার নিজের জেলার ভাইয়েরা, বিশেষ করে যারা যুবক, তোমরা যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা যারা স্কুলে পড়ো, তোমাদেরকে বলছি, তোমরা আমাদের গৌরব, তোমরা আমাদের স্নেহের, তোমরা আমাদের হীরকখণ্ড, মণিমুক্তা, আমাদের চোখের মণি, তোমরা আমাদের জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? ছাত্র সমাজ, যুবক সম্প্রদায়, কোরআনের আলো ছেড়ে যে পথে তোমরা চলছো ওইটা পথ নয়, ওটা জাহান্নামের পথ। ওটা কোন পথ? যখন কোন পথ? রাশিয়ার পথ জাহান্নামের পথ, আমেরিকার পথ জাহান্নামের পথ, ভারতের পথ জাহান্নামের পথ, কোরআনের পথ, মক্কা মদিনার পথ জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলুন। আসহাবুশ শিমাল, আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী আল্লাহ ভাগ করে দিয়েছেন সূরা ওয়াকিয়া। কোন সূরায়? সূরা ওয়াকিয়ার মধ্যে ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থীদের নেতা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ডানপন্থীদের নেতা। আর বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। বামপন্থীদের নেতা কি? কোন নেতা কে? বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। সব কোরআন শরীফে আছে। কোথায় আছে? কোরআনে কারীমের মধ্যে আছে। আমার যুবক ছেলেরা, আমি তোমাদের বলতে চাই, যে পথে চলছো ওইটা ভালো পথ নয়। পিরোজপুরে কোরআন শরীফের মাহফিল হবে, কেউ কেউ বাধা দিয়েছেন, আমি তাদেরকে বদদোয়া করব না। এগুলি অবুঝ ছেলে, এগুলি কি? অবুঝ ছেলে, বুঝে নাই, তাই তারা বাধা দিয়েছে। এত বড় বিশাল জনতা কোরআন শুনলো, যত কথা বললাম, কিসের কথা বললাম? এর দ্বারা ফায়দা হলো না খারাপ হলো? এই ফায়দা থেকে তোমরা বঞ্চিত করতে চেয়েছিলে। কত দেখি? নিজের বিবেকে হাত দাও, কলিজায় হাত দাও, তারপরে বলো কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করেন কোরআন শরীফের মাহফিলটা বন্ধ করতে চাইছিলি কেন? কি জবাব দিবা তখন? যারা বাধা দিতে চেয়েছিলে, তোমরা তওবা করো আল্লাহর কাছে যে আল্লাহ এমন কাজ জীবনে আর করবো না। কোরআন শরীফ, তোমরা তো সিনেমায় বাধা দাও না, তোমরা তো থিয়েটারে বাধা দাও না, তোমরা তো অন্য কোনো পার্টির মিটিং এ বাধা দাও না, এটা তো কোরআনের মাহফিল। এই মাহফিলে বাধা দিতে এসেছো, শরম হওয়া উচিত। তুমি তো মুসলমানের সন্তান, কোন সাহসে ডিসির কাছে, এসপির কাছে গিয়ে স্মারকলিপি দিতে গিয়েছো যেটা বন্ধ করে দাও, এটা যাতে না হয়, মামা বাড়ির আবদার তুলেছো। এটা বাংলাদেশ, আমি করাচি থেকে আসি নাই, আমি হিন্দুস্তান থেকে আসি, এই জমিনের সন্তান, এখানে জন্মগ্রহণ করেছি, এদেশে পড়াশোনা করেছি, সরষিনার ডাল ভাত 10 বছর পর্যন্ত খেয়েছি, পড়াশোনা করেছি, তারপরে প্রচারের কাজ করেছি, বিদেশ থেকে আসি নাই, আমার জন্মস্থান, সেখানে কোরআনের কথা বলতে দিবা না, এটা কি কথা? আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করুন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। পিরোজপুরের প্রশাসন, ডিসি থেকে শুরু করে যারা এই মাহফিলের সহযোগিতা করেছেন, সকলের জন্য প্রাণ ভরা দোয়া, আল্লাহ যেন সকলকে কোরআনের নূর দিয়ে পিরোজপুরের প্রশাসনকে মুনাফ্ফর করে দেন। সবাই বলে না
এই পিরোজপুর যেন বাংলাদেশের ইসলামের আদর্শ যা হয়ে যায়, যেরকম আমি আমার ভাইরা, আমি যুবকদের বলবো, যুবকেরা তোমাদের সম্মান ইসলামের কাছে সব চাইতে বেশি। ইসলামের কাছে সম্মান কার বেশি? যুবকদের বেশি। দেখুন, কিয়ামতের দিন কিন্তু বুড়া মানুষেরা বেঁচে যাবে না। দাড়ি বাঁকা, দাঁত পড়া, হাঁটতে পারে না, কোমর বেঁকা, কোন বুড়া মানুষ কিয়ামতের দিন বেহেশতে যাবে না। এখন বুড়া মানুষ যারা আছেন তারা আবার ভয় পাবেন না। কথাটা কিন্তু আমার না, রাসূলের কথা। হুজুর বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক মাহফিলে, বুড়া মানুষ আর কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন যে বুড়া মানুষ কালো মানুষ বেহেশতে যাবে না, তো কালো আর বুড়া সে মাহফিলে যা ছিল তো সব তো হাঁটফেল করার কথা। কান্দে অস্থির। হুজুর বলেন, বুড়া কান্দো না, বেহেশতে যখন তুমি যাবা আল্লাহ তোমার সম্পূর্ণ যুবক বানায় বেহেশতে পাঠাবে। সুবহানাল্লাহ। কালো মানুষটাকে হুজুর বললেন, ও কালো মানুষ কান্দো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে বেহেশতে পাঠাই দেবে। সুবহানাল্লাহ। সুতরাং মর্যাদা যুবকের, মর্যাদা কার? বুড়া মানুষ বেহেশতে যাইয়া অত নাচ নেয়ামত খাইয়া বেহেশত তো সর্বনাশ করে ফেলাবে। এই জন্য যুবকদের দরকার, শক্তিশালী যুবক দরকার। তাই আল্লাহ যুবক বানাইয়া সব বেহেশতের মধ্যে পাঠাবেন। বেহেশতে সব পাওয়া যাবে, মিম্মা ইয়াশতাহুন। কোরআন শরীফ আল্লাহ বলছেন সব পাবা। একজনে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক লোক এই কথা শুনিয়া কয় যে, হুজুর আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস, তো বেহেশতে গেলে হোক্কা পাবো? মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখো বাবা, আল্লাহ যখন ওয়াদা করছেন যা চাইবা তাই পাইবা, তো বেহেশতে যাই যদি তুমি হোক্কা চাও তো হোক্কাটা পাবা ঠিক। তবে আমি আল্লাহর কসম করে বলতে পারি, বেহেশতের মধ্যে এত ভালো ভালো নিয়ামত থুইয়া তুমি পচা হোক্কা খাওয়ার ইচ্ছা থাকবে না মনের মধ্যে। এই বেহেশত আল্লাহ রাখছেন মুমিনদের জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও আমার যুবক ছেলেরা, কোন দিকে যাবা কও? রাশিয়া? আমি রাশিয়া দেখেছি, আমি জার্মানি দেখেছি, আলহামদুলিল্লাহ আমি তোমাদেরই এই এলাকার সন্তান। কিন্তু আল্লাহ আমাকে বহু জায়গায় দেখাইছেন। এই পৃথিবীর 4টি মহাদেশের অর্ধ শতাধিক দেশ, 52টা দেশ সফর করেছি। তার ভিতরে পুঁজিবাদী দেশও আছে, আবার সোশ্যালিস্ট কান্ট্রিও আছে। হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, মঙ্গোলিয়া, জার্মানি, রাশিয়া ইত্যাদি এলাকাগুলি থেকে সমাজতন্ত্র একদম বিদায় হয়ে গিয়েছে। এগুলি না, এগুলি মানুষের তৈরি করা, আর মানুষের তৈরি করা মতবাদ টিকতে পারে না। থেকে আল্লাহটা কারটা থেকে, কারটা থেকে আল্লাহটা থেকে। আমার যুবকেরা, তোমাদের ব্যাপারে রাসূলুল্লাহ তোমাদের মর্যাদা কত দেখো। ইসলাম কিন্তু বুড়ারা কবুল করে না, আগে ইসলাম কবুল করেছে জওয়ানেরা। রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম দাওয়াত কবুল করলেন পুরুষের মধ্যে কে? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব খুনখুনে বুড়া ছিলেন নাকি? 37 বছর বয়স, হাদিসে এসেছে। তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। 37 বছর মানে বুড়া হয় নাকি? হযরত ওমর যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 26 বছর। 26 বছরের ভরা টকবকে যুবক হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 8.5 বছর। যখন হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তখন 17 বছর। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত এই ধরনের সমস্ত সাহাবায়ে কেরাম সব তোমাদের মতো যুবক ছিল। তোমাদের মতো যুবকেরাই ইসলামের বিরাট অবদান রেখেছে ইসলামের জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, এমন সময় একজন যুবক ছিল দাঁড়িয়ে মাঠের এক কোণায়, বসার জায়গা পাচ্ছে না। আল্লাহর নবী তখন যুবককে কিভাবে মর্যাদা দিলেন? নবীজি নিজের ঘাড়ের চাদরটা নামাইয়া, চাদরটা জড়ায় দলা মোছা করে রাসূলুল্লাহ গায়ের চাদর জারিরের দিকে নিক্ষেপ করে দিলেন। বললেন, জারির তুমি আমার চাদরের উপরে বসো। হযরতে জারির যুবক রাসূলুল্লাহ চাদরটা হাতে নিয়ে চুমা খাইতে লাগলেন আর কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, আকরামতানি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি মর্যাদা বাড়ায় দিক, যেভাবে আপনি আমাকে সম্মান দান করলেন। হে রাসূল, আমি হলাম একটা সাধারণ যুবক, রাসূলুল্লাহর চাদরে বসার ক্ষমতা কি আমার আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যুবককে রাসূল কি ভালোবাসতেন, নিজের চাদরটা বিছায় দিয়েছেন তার জন্য। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তোমরা ইসলামের রত্ন, তোমরা ইসলামের সন্তান, কিন্তু তোমাদেরকে ভারত চায় বিভ্রান্ত করতে। ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করে দিতে চায়, সমাজতন্ত্রের নাম দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। তুমি মুসলমানের সন্তান, তোমরা কার সন্তান?
চিল্লা বলো না, কার সন্তান? মুসলমানের সন্তান। তোমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আল্লাহর কসম, বাংলাদেশের কোন মুসলমানের শরীরে আল্লাহর রক্ত নাই, সূর্য সেনের রক্ত নাই, 7টা রক্ত মুসলমানের রক্ত। কার রক্ত? এই রক্ত যেন কথা বলে ইমানের কথা। তোমরাই বদর বিজয় তোমরা করেছো, তোমরাই ফতে মক্কার দিনে তোমরাই তোমাদের চমক দেখিয়েছো। সারা দুনিয়ায় যুবকরাই, মুসলিম যুবকরা প্রধানত করেছে। এই মুসলমান যুবকরাই আবার ফিরে আসতে হবে মুসলমান যুবকদেরকে। তোমাদের মতো একজন যুবক, 2টা তরুণ বদরের মাঠে জিহাদ হচ্ছে, মাস আর মুআওয়াজ, কিতাবুল মাগাজি বুখারী, 2জন আনসারের ছিল, মাস আর মুআওয়াজ। 2 তরুণ এসে বলছে, হে রাসূল, আমরাও যুদ্ধ করব, আমাদেরকে অস্ত্র দাও, যুদ্ধে পারমিশন দাও। হুজুর বলেন, তোমরা ছোট ছেলে, তোমরা যুদ্ধ করতে, আমি তোমাদেরকে পারমিশন দিব না। তারা কেটে ফেলল। মাস আর মুআওয়াজ বারবার অনুরোধ করতে লাগলো। আল্লাহ নবী বললেন, আমি পারমিশন দিতে পারি, তোমরা দুজনে কুস্তি লড়ো, দেখি কার গায়ে শক্তি বেশি। যার গায়ে শক্তি বেশি, দুজনে কুস্তি শুরু হয়ে গেল। মুআওয়াজ ছোট, মুআওয়াজ মাঝের কানে গিয়া বলে, মাঝ বড় ভাই, তোমার গায়ে শক্তি আছে, এক ধাক্কায় তুমি আমারে ফালাই দিতে পারবা, কিন্তু আমি তোমাকে অনুরোধ করি, আমাকে তুমি একটা বার চান্স দিও। আমি যখন তোমারে ধরবো, তুমি ইচ্ছে করে পড়ে যাও, তা না হলে আমি তো যুদ্ধে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তোমাদের মতো তরুণ। রাসূলুল্লাহ তাদের অবস্থা বুঝলেন এবং দারুণ খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জনকে পারমিশন দিলেন, যাও, পারমিশন দিয়ে দিলাম। দুজনই যুদ্ধের ময়দানে, 1000-এরও বেশি কাফেরেরা যুদ্ধে লড়ছে, আর মুসলমান মাত্র 313 জন, তার অস্ত্রপাতি কম। তার ভিতরে মাজ আর মুআওয়াজ 2 তরুণ তরবারি নিয়ে ঘুরতেছে। হযরত আব্দুর রহমান বিন আউফের কাছে গিয়ে বলে, চাচা, আমরা মদিনার আনসারের ছেলে, জানি না আবু জাহেল নাকি না, আমরা শুনছি আবু জাহেল নাকি রাসূলুল্লাহর সবচেয়ে বেশি কষ্ট দিছে। চাচা, কোন তো দেখি শয়তানটা কই? হযরত আব্দুর রহমান বিন আউফ বলছেন, ওই যে দেখা যায়, ওইটা হলো আবু জাহেল। হযরত মাজ আর মুআওয়াজ 2 তরুণ তরবারি নিয়ে আবু জাহেলের কাছে চলে গিয়েছে। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি অবাক হয়ে গেলাম, কেমন করে আবু জাহেলের বিরুদ্ধে এরা লড়বে, এখনই তো তারে মেরে ফেলে দিবে। এভাবে যখন আমি দেখতেছি, আবু জাহেল তখন তরবারি আঘাত দিয়ে মাজ আর মুআওয়াজের বিরুদ্ধে লড়তেছে। এক সময় একটা কোপ দিয়ে আবু জাহেল মাজের বাম হাতটা কেটে ফেলে দিয়েছে। মাজের বাম হাতটা কেটে বউলের চামড়ায় ঝুলে পড়েছে। এবার মাজ ডান হাত দিয়ে তরবারি চালায়, কিন্তু বাম হাত সামনে ডিস্টার্ব করে বলে তরবারি চালাতে অসুবিধা হয়। হযরত আব্দুর রহমান বলেন, আমি দূর থেকে নজর করে দেখলাম, হযরত মাজ এবার তার বাম হাতটাকে কাটা ঝুলানো, চামড়ায় হাতটা বাম পায়ের নিচে চাপ দিয়া নিজের পা, নিজের হাত নিজে টান দিয়া ছেড়ে ফেলে দিয়ে ডান হাতের তরবারি দিয়ে আঘাত দিয়ে আবু জাহেলকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিল। সুতরাং যুবকেরা, আজকের এই পিরোজপুরে তরুণ তরুণ যুবকদের বলবো, তোমাদের মতো তরুণেরাই, তোমাদের মতো যুবকেরাই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তোমাদের মতো যুবক তরুণেরাই বদরের মাঠে বিজয় ছিনিয়ে এনেছিল। আজ দুনিয়ার ভিতরে মুসলমানেরা বড়ই বিপর্যস্ত, মুসলমানদের বড়ই অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে সারা দুনিয়া। আজ তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। আমার যুবকেরা শুনে রাখো, জিহাদের মধ্যে শান্তি, কান্দার মধ্যে শান্তি, চোখের পানি ফেলার মধ্যে শান্তি, নামাজের মধ্যে শান্তি। তোমাদের আমি একটা কথা জিজ্ঞেস করি, পিরোজপুরের যুবকেরা বলো, তোমরা, তোমাদের নেতারা যে দল, যদি তুমি কোনো দল করো, তাহলে সেই দলের নেতা ঢাকা থেকে যখন আসে, তোমাদের কাছে যখন বক্তৃতা করে, একটু বলো তো সত্যি করে, কখনো কি বলে যে বাবারা তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? যদি না পড়ো, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ো, এরকম কথা কোনো নেতা বলে? রোজাটা রাখো বলে, উস্তাদকে সম্মান করে কথা বলে, মা বাপকে শ্রদ্ধা করে কথা বলে, মুরব্বীদেরকে সম্মান করে কথা বলে? বলে না। ওরা তোমাদেরকে লাঠি হিসাবে ব্যবহার করে। ওরা তোমার হাতের বই কলম উঠায় নিয়ে তোমার হাতে অস্ত্র দেয়, বোমা দেয়, টাকা দেয়, অমুকের দল ভাঙ্গো, মিটিং ভাঙ্গো। অমুকেরা মিটিং ডাকছে, তুমিও সেখানে মিটিং ডাকো। এটা কি একটা গণতন্ত্র হইলো? এটা কোন দেশে, কোন দেশের জঙ্গি গণতন্ত্র? কেউ মিটিং করতে চাইবে আর মিটিং করতে পারবে না? এটা কি কথা? ডেমোক্রেসি কি? মানুষ প্রত্যেকে তার কথা বলার অধিকার রাখবে, সে কথা বলতে দেওয়া হবে না। 144 হবে, নোটিশ জারি হবে, মাঠের পারমিশন ক্যান্সেল হবে। এগুলি মূল্য গণতন্ত্র, জঙ্গি গণতন্ত্র। আমার বন্ধুগণ,
তাই বলতে চাই, বাংলাদেশ আগামীকালের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। কিসের বাংলাদেশ হবে? ধরে বলেন কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। ইসলাম নারীকে সমান অধিকার দিয়েছে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, যুবকদের অধিকার দিয়েছে, সকলের অধিকার প্রতিষ্ঠিত করেছে। সুতরাং পিরোজপুরের যুবক ছেলে যারা কলেজ ইউনিভার্সিটি তোমরা যারা পড়ো, আমি তোমাদেরকে অত্যন্ত আদর করে আমি তোমাদের বলছি, অত্যন্ত মহব্বতের সাথে বলছি, তোমরা ইসলামের দিকে এগিয়ে আসো, নামাজি হও, দিনদার হও, চরিত্রবান হও, পরহেজগার হয়ে যাও। আল্লাহ দিন বাংলার জমিনে কায়েম হলি শোষিত আর থাকবে না, অর্থাৎ শোষণ দূর হয়ে যাবে। তখন সব খেয়ে পরে আরামে সুখে থাকতে পারবে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়। কিসের রাজ? কোরআনের রাজ। এই পথে অর্থাৎ কোরআনের শাসন চালু করার জন্য এই রাস্তায় যদি জিহাদ করো, বেঁচে থাকলে গাজী হবে, বেঁচে থাকলে কি হবে? আর মরে গেলে শহীদ হবে। এই যে পেছনে যারা আছেন বসেন, এতক্ষণ তো আমি বলি নাই যে বসেন বসেন, এখন বলছি মেহরবানি করে বসেন। এই যে ডান হাতে, পেছনে, বামে, সামনে যারা আছেন সব মুসলমান বসে পড়েন। মোনাজাতের আদব হলো বসে মোনাজাত করা। আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব। পিরোজপুরবাসীদের জন্য কলেরা বসন্ত হয়ে বহুত লোক মারা গেছে, তারপরে নানা রকমের আযাব ও গজব আছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব। দোয়ার দরকার নাই এমন মুসলমান আছে নাকি মাহফিলে? কি বলেন আছে? আর দোয়া মাখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে টানবো, দোয়া করব। পিরোজপুরে এত বড় মাহফিল আবার আমরা পাবো, এত কোনো নিশ্চয়তা নাই। আছে নাই কোনো নিশ্চয়তা? কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর কাছে দোয়া করব। আর দেখো, যুবকদের জন্য আল্লাহ পাকের রাসূল কি সুন্দর কথা বলেছেন। মুনাজাত থেকে যারা মাহরুম হবে তারা তো হতভাগ্য নিঃসন্দেহে। এই হতভাগ্য নিজের কপালটাকে না পড়াইয়া মুনাজাতে শামিল হয় মুমিন মুসলমানের কাজ। জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ। এই মুহূর্ত থেকে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, মিথ্যা, সুদ, ঘুষ, অশ্লীলতা, সব রকমের পাপাচার থেকে তোমার কাছে ক্ষমা চাই। তওবা ইয়া রাব্বি, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। হাজার হাজার মুসলমান আমরা একত্রিত হয়ে তোমার দ্বীনের কথা, কোরআনের কথা আলোচনা করেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের দুরূদ সালাম আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে যদি আযাব থাকে দয়া করে কবরের আযাব মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে মুসলমানদের উপরে যত জায়গায় যত নির্যাতন চলে আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত নির্যাতিত মুসলমানদের হামি ও নাসির হয়ে যাও রব্বুল আলামিন। ভারতীয় মুসলমানদের উপরে ভারতের কাফেররা নির্যাতন করছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে ভারত এবং কাশ্মীরের মুসলমানদের হেফাজত করো। আল্লাহ তাআলা বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। বাংলাদেশের উপরে আল্লাহ তুমি দয়া করে কিয়ামত পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখো রব্বুল আলামিন। বাংলাদেশে কোরআনের কথা যারা বলেন, দ্বীনের কথা যারা বলেন, ইসলামের কাজ যারা করেন তাদের জান মাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে হেফাজত করো। আল্লাহ পাক আমরা সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করে করে আমরা আমাদের জীবনকে নষ্ট করে দিয়েছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে স্থানীয় বহু যুবকেরা এসছে, আল্লাহ তুমি দয়া করে সমস্ত মুসলমান যুবকদেরকে কোরআনের হেদায়েত নসিব করে দাও। পিরোজপুরের সমস্ত মুসলমানের সন্তান যত ছাত্র আছে, যুবক আছে, আল্লাহ তুমি দয়া
যদি তলে দেওয়া হইতো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পায়ে জুতার মতো হাঁটসুন করা লাগতো।